যারা সুন্দর একটি পরিবেশে ঘুরতে চান এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তারা অবশ্যই এই বর্ষার মুহূর্তে ঘোরাফেরাটা অবশ্যই মিস করবেন না, বেশি করে পানি এলাকায়। আমি যেমন চলে গিয়েছি আমাদের গুরদাসপুর থানার চরণবিলে ঘুরতে। আপনারাও যে যেখানেই আছেন সেখান থেকে কোনো নদী এলাকায় ঘুরতে চলে যাবেন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার চরণবিলে ঘোরাফেরার একটি সুন্দর মুহূর্ত। তো সেই সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি। আর দেখুন, ফার্স্টেই তো এখানে পানির কাছে ঘুরতে এসে একটু দুষ্টামি শুরু করে দিয়েছি মামুনির সাথে। এখানে বাচ্চাদের মতো ঘোড়ায় উঠে খেলাধুলা শুরু করেছি। আর পাশে যখন দেখেছি শপিং করার জায়গা আছে, আর মেয়ে মানুষ মানে একটু কসমেটিকের দোকানে তো ঢুকবেই, তাই না? কসমেটিক কিনতে যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে কসমেটিক দেখতে। যেমন এই ইয়াররিং বা আদার্স লিপস্টিক, এই জিনিসগুলো না দেখতে খুব ভালো লাগে। কিন্তু আমার সব থেকে ভালো লাগে কি জানেন? এরকম একটি সুন্দর পরিবেশ যেখানে দাঁড়িয়ে থেকে মুক্ত আকাশের দিকে তাকিয়ে থেকে শুধু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বাতাসটি অনুভব করা যায়। আমার এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি যদি সারা জীবন এখানেই থাকতে পারতাম, যেখানে আমি থাকবো আর এই সুন্দর আল্লাহর তৈরি এই প্রাকৃতিক পরিবেশটা থাকবে। দেখুন আপনারা কতটা সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে সারাটা জীবন এখানে থেকে যাই। থাকতে চাইলেই তো থাকতে পারবো না, তাই না? যেহেতু থাকতে পারবো না, একটু শপিং করি। তো শপিং মানে একটু ইয়াররিং কিনি। তো আমি কিছু ইয়াররিং দেখলাম। তো এখানে আমার বেশ কয়েকটা ইয়াররিং খুব পছন্দ হয়েছে, বাট কি বলবো, আমার হাতটা অনেক চিকন, তো এই জন্য আমার একটা রিংও ঠিকমতো হাতে ফিট হয়নি। যার কারণে ইয়াররিং না নিয়ে চলে আসলাম নৌকাতে ঘুরতে। কারণ পানি এলাকায় ঘুরতে আসলে নৌকাতে না ঘুরলে সেই অনুভবটা তো আমরা বুঝবই না, যে অনুভবটা আমরা ফিল করতে চাই, যে সৌন্দর্যটা আমরা নিজের চোখে খুব কাছ থেকে দেখতে চাই, আর সেটা দেখতে হলে চলে আসতে হবে নৌকাতে। তো আমি বিলসাতে এসেছি, আর বিলসার এই নৌকাতে না ঘুরলে তো কখনোই হবে না। তাই আমি একটু নৌকাতে ঘুরছি। আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমি ফার্স্টে তো আপনাদেরকে বললাম যে আমার নদী এলাকা খুবই ভালো লাগে। মনে হয় সারা জীবন আমি এমন একটি নদী বা বিলের পাশে থাকতে পারতাম। আমার একটি বাসা হতো যেখানে শুধু আমি থাকবো আর থাকবে আল্লাহর তৈরি সুন্দর পরিবেশ। আমি আমার জানালা খুললে সব সময় দেখতে পাবো এতটা সুন্দর একটি দৃশ্য, যা আল্লাহর তৈরি, কোনো আর্ট করা নয়। জানালা খুললেই দেখতে পাবো থই থই করছে পানি, চারদিকে নৌকা, পাখিরা কিচিরমিচির করছে। এমন পরিবেশে থাকতে কার না ভালো লাগে? কার ভালো লাগে না লাগে আমি জানি না, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে এমন একটি পরিবেশে নৌকায় বসে জিলাপি খেতে। তো আমি সেটাই করছি, বসে থেকে জিলাপি খাচ্ছি আর এত সুন্দর একটি পরিবেশ দেখছি। আমার কাছে খুবই ভালো লাগছে। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারি ছবি, আমি মিনতি করে গেলাম, এই মন তোমাকে দিলাম। আমার আম্মু তো সেই নৌকার মাথায় বসে থেকে জিলাপি খাচ্ছে আর আমার মতো এনজয় করছে। আর আমার ফ্রেন্ড আবার চলে আসলো আমার সাথে কিছু ফটোশ্যুট করতে, স্ন্যাপচ্যাট নিতে। আমিও তার সাথে কিছু দুষ্টামি করে ফাজলামি করে কিছু ভিডিও করলাম। আর আমার বেস্ট ফ্রেন্ডকে তো আপনারা অনেকেই চেনেন, ওর বিষয়ে তো সবাই জানেন। সবার জীবনে মেয়ে ছেলে সব ধরনেরই বন্ধু আছে, তাই না? কিন্তু কেউ ভালো চোখে দেখে, কেউ খারাপ চোখে দেখে। একটা মেয়ের জীবনে একটি ছেলে বেস্ট ফ্রেন্ড থাকা অনেক অনেক প্রয়োজন, কারণ একজন বন্ধু একজন বান্ধবীর ভাষাটা বোঝে। কিন্তু একটা বান্ধবী কখনোই তার বান্ধবীর জন্য ভালো কিছু হয় না। বন্ধুরা যেভাবে হয়, ছেলে মেয়ে বন্ধু হয় না সবাই বলে, কিন্তু বন্ধুত্ব করলে করাই যায়। তো আমারও তেমনই মেয়ে বান্ধবী থাকলেও আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ছেলে। তো আমার বন্ধুকে নিয়েই আজকে ঘুরতে চলে এসেছিলাম আমি আর আমার মামুনি। তো ঘুরে ফিরে এখন বাসাতে যাচ্ছি। আর যাওয়ার সময় ঠিক এখানে একটি ব্রিজ দেখে দাঁড়ালাম কিছু
ভিডিও, কিছু ফটোশ্যুট করার জন্য। কারণ এই ব্রিজ থেকে পুরো নদীটা, অ্যাকচুয়ালি নদী না, এটা বিল, পুরো বিলটা দেখা যায়। আর আমার আম্মুর অবস্থা দেখো না, শাপলা ফুল দেখে লোভ সামলাতে পারেনি, তাড়াতাড়ি কিনে নিল। অনেকে শাপলা ফুল খায়, অনেকে খায় না। তো যারা খান তারা তো জানেন এটা কেমন মজা। তো আমার আম্মু কিনে নিল খাওয়ার জন্য। তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর এই সুন্দর সুন্দর ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।